আমি এমনিতে বলি না যে বাংলাদেশের পলিটিক্স আমি ঘৃণা করি। কি রাগ করলা? বাংলাদেশের রাজনীতি মসনদে যিনারা বসে আছেন তারা কতটুকু এই বিচারের কার্যকর করেছেন? কি রাগ করলেন? আসলে বিগত দিনের পলিটিক্স, এখনকার পলিটিক্স, ভবিষ্যতের পলিটিক্সকে আমি ঘৃণা করব। কি রাগ করলেন? একবার বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ? কারণ আমি দেখেছি আমার বুঝ হওয়ার পর থেকে ধর্ষণ হয়েছে। ধর্ষণের পরে কি করছে পুলিশ অফিসাররা, ওই ধর্ষক যিনি ওনাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর এই মাস কয়েক পর তাকে জেল থেকে ছেড়ে দিছে। কি রাগ করলেন? এটাই বাস্তব। এবার শোনেন, ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে। বিগত দিনের কথা বলতেছি, হত্যা করাইছে। হত্যা করে মানে এমনও দিন গেছে যে মাথা একদিকে শরীর আরেকদিকে রাখি দিছে। পুলিশ এত এভিডেন্স পাওয়ার পরও, ও মানে ধর্ষকের বিরুদ্ধে এত এভিডেন্স পাওয়ার পরও তারে 2-3 মাস পর ছেড়ে দিছে। কি রাগ করলেন? এটাই বাস্তব। ঠিক সেম আজকেও একটা ছোট বাচ্চা ক্লাস 2-তে পড়ে, বয়স 8, নামটা আমার স্মরণে আসতেছে না, সেজন্য বলতে পারতেছি না। আমি বিশেষভাবে সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আর আজকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে, 8 বছরের মেয়ে, ছি! মানুষের রুচি, মানুষের বিবেক বুঝেও বলি না আমি শিক্ষিতর দাম কেন বেশি? বলি না আমি শিক্ষিত যদি চাকরি না করলেও, বেকার থাকলেও, তার মতো জ্ঞানী ব্যক্তি, তার মতো টপ লেভেলের মানুষ দুনিয়া তার কেউ নাই। শিক্ষিতর কথা বলতেছি, যে মনুষ্যত্ব শিক্ষিত। 4টা বিয়ে করা সুন্নতকে জন্য বলছে, যেহেতু আলেমের লেভেলে আছে সেজন্য আলেমের কথা বলছি। 4টা বিয়ে করা সুন্নত কেন বলছে? তোর যদি একটা দিয়ে না হলে তুই আরেকটা দিয়ে কর না, তুই 2টা দিয়ে না হলে 3টা কর না, 3টা দিয়ে না হলে 4টা দিয়ে কর না, 4টা কর না। তোর কি রুচির মধ্যে লাগে না? আর যে তারে অ্যারেস্ট করে লাভ কি? ওই যে বাবা বলছে না, ওদের আপনাদের কাছে বিচার চেয়ে লাভ কি আমার? ওই আপনারা 15 দিন পর নিউজ ফিড থেকে আমার মেয়ের ছবি চলে যাবে গা। তা এই বিচার হইলো কোথায়? সেজন্য বলতেছি কি, আমি বিচারও চাইবো না, আপনারা বিচারও করতে পারবেন না। সাংবাদিক আরেক 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 কি বলতাম, মুখে গালি চলে আসতেছে। আরেক হচ্ছে সাংবাদিক, ও ও মেয়ের বাপের সাথে বন্ধু, মানে বাচ্চা মেয়েটার বাবার সাথে বন্ধু তর্কাতর্কি শুরু করে দিছে। আসলে এই মুহূর্তে মেয়ের মা বাবা, মানে বাচ্চার বাবা মা সিচুয়েশনটা কেমন হয় সেটা একমাত্র তারাই জানে। আর সেই জায়গায় এইসব কুলাঙ্গার গুলো এইসব কার্যকলাপ করে। আবার আমাদের বাংলাদেশের আইন, আই হেট বাংলাদেশ পলিটিক্স, আই হেট বাংলাদেশ জাস্টিস, আই হেট বাংলাদেশের নিয়ম কানুন। কেন? কারণ বিচার পাচ্ছে না তো। এই দেশের রাজনীতি করে লাভ কি ভাই? এই দেশের রাজনীতি খুবই নোংরা। তার থেকে ভালো ভাই আমি রাজনীতি করি না, আমি মানবিক কাজ করি, আমার জন্য অনেক ভালো ভাই। যারা রাজনীতি করে তাদের মতো মূর্খ আর কেউ নেই, সে যত বড় টপে হোক না কেন। ফেসবুক একটু আগে দেখলাম যে এই বাচ্চাটার বিচারের জন্য প্ল্যাকার্ড নিয়ে বেরোচ্ছে, লিফলেট নিয়ে বেরোয় মানে বিচার চাচ্ছে। বিচার কি পাবে? কেন পাবে না? কারণ এই বাংলাদেশের মধ্যে এই সিস্টেমটা নাই, যে সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে। ক্ষমতার ভাই, আমি আজকে আরেকজনকে বলছি, ওদের এই ক্ষমতার চেয়ারে যে বসবে সে যতই ভালো হোক না কেন, সে মানে ওইরকম হয়ে যাবে গা। আমি বসলাম, আমার স্মরণে যে আমি একজন ভালো স্টুডেন্ট, আমি যে জামিয়ার স্টুডেন্ট, আমি যে একজন ভালো স্টুডেন্ট, মানুষ আমাকে ভালো বলে, আমি সালাম কালাম দিই, এটাও ভুলে যাবো গা। আমার কাছে আগে তখন টাকা চলে আসবে, তখন ক্ষমতা চলে আসবে। বাংলাদেশের মধ্যে অন্যান্য কান্ট্রির কথা জানি না, কারণ অন্যান্য কান্ট্রির অনেক ছেলে মেয়েদের সাথে কথা বলছি আমি, কিন্তু তাদের মধ্যে এরকম দেখি নাই। এই বাংলাদেশের মধ্যে পড়ালেখার চাইতে বেশি, শিক্ষিত চাইতে বেশি ক্ষমতা, টাকার বেশি পাওয়ার। এই সেজন্য বলতেছি, যারা টাকাকে ভালোবাসে, যারা ক্ষমতাকে ভালোবাসে, তাদের থেকে দূরে থাকবেন। আর বাংলাদেশের সিস্টেম, ছি! আই হেট বাংলাদেশ, আই হেট বাংলাদেশের সিস্টেম। কি রাগ করলেন? কিছু করার নাই, একবার বলেন সুবহানাল্লাহ।